আমাদের কদমতলা পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারপারসন, বিশিষ্ট সমাজসেবী এবং এলাকার প্রধান, উপপ্রধান এবং লোকাল যারা ডিগনিটারিজ আছেন, গণ্যমান্য ব্যক্তি আছেন, সবাইকে নিয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এবং এই সভায় যে একটা সংবাদ পরিবেশিত হয়েছিল গতদিন, যে এখানের জলটা ঠিক হচ্ছে না, এটা ওনারা সরজমিনে দেখেছেন এবং দেখে তো ওনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি জলটা কিভাবে ফিল্টার হয়। এটা ফিল্টারের প্রাথমিক পর্যায়ে যে ফিল্টার মিডিয়া থাকে, সেই ফিল্টার মিডিয়ার মধ্যেই জলটা প্রথম পরিশোধন শুরু হয় এবং এগুলো ধাপে ধাপে ফিল্টার হয়ে আমাদের ক্লিয়ার ওয়াটার রিজার্ভারে আসে। এবং ক্লিয়ার ওয়াটারের যে জলটা ওনারাও দেখেছেন যে এটা একদম পুরো আমাদের যে প্যাকেট ওয়াটার, এই হচ্ছে ক্লিয়ার ওয়াটারের জল, একদম আমাদের প্যাকেট ওয়াটারে যেরকম জল থাকে সেম জলই এখানে সরবরাহ করা হচ্ছে। এবং ওনারা প্র্যাকটিক্যাল দেখে ওনারা অত্যন্ত খুশি হয়েছেন, আনন্দিত হয়েছেন যে এই জলটা সরবরাহ করা। এখানে সুষ্ঠু পরিচালনার জন্য একটা কমিটি আজকে গঠন হয়েছে, তারা যাতে এলাকায় যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় তারা ওনারা তদারকি করবেন এবং আমরা আশা রাখছি যে আগামী দিনে আর কোনো সমস্যা হবে না এবং যথারীতি জল সরবরাহ হবে। এখান থেকে কতটি পরিবারে জল যাচ্ছে? এখান থেকে প্রায় 1000-এর উপরে মানুষ জল পাচ্ছে। পাশাপাশি নবোদয় একটা স্কুল, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল, সেই স্কুলে মানে প্রতিদিন 50,000 লিটার জল দিতে হচ্ছে। কয়েকদিন বন্ধ ছিল কেন জল পরিষেবা? এখানে দুদিন হঠাৎ মোটর খারাপ হয়ে গিয়েছিল একটা ইলেকট্রিক্যাল ফল্টে, যার ফলে দুদিন জল সরবরাহ বন্ধ ছিল। তবে যে দুদিন জল সরবরাহ ছিল আমরা গাড়ির সাহায্যে যে জায়গাতে জলের ক্রাইসিস ছিল আমরা দিয়েছি এবং এটা স্বাভাবিক, এখন এটা মানে রেগুলার হয়ে গেছে, এখন আর কোনো প্রবলেম হচ্ছে না। এটা মানে গ্রামের আমরা পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করেছি যে অবৈধ কানেকশন যদি থাকে, যদি কোনো মোটর থাকে, তাহলে এটা মানে ব্লক প্রশাসনকে সঙ্গে নিয়ে এগুলোর বিরুদ্ধে অভিযান চালাতে হবে। তো আগে কি এই ধরনের অভিযান চালিয়েছেন? আগে একবার মাইকিং করা হয়েছিল, পঞ্চায়েতের তরফ থেকে মাইকিং করা হয়েছিল। পরবর্তীতে নির্বাচন চলে আসা এটা একটু মানে স্থগিত হয়ে গেছে। এখন আবার এটা নতুন করে আমরা পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো, মাননীয় চেয়ারপারসনের সঙ্গে কথা বলবো।